অত্যন্ত শিক্ষণীয় ও রোমাঞ্চকর নাটক নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই নাটকটি খুব সুন্দরভাবে উপভোগ করবেন। তাহলে বেশি কথা না বলে এবার শুরু করা যাক। টাইম স্টার্ট নাও। ম্যাম আসবো? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুই ফ্যাট ফেডি আছি। মানে আরে বোঝেন নাই, ফ্যাট অর্থ মুড আর ফুডি অর্থ মুডি, হলো না মোটামুটি? বাবা, নতুন ইংরেজি জানলাম। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা বসুন বসুন। এ কি আপনি নিচে বসলেন কেন? ম্যাডাম আপনারই তো বললেন। আচ্ছা ঠিক আছে, চেয়ারের উপরে বসুন। এখানে বসলেন কেন? আপনি তো বসতে বললেন। আমাদের মতো করে বসুন। আপনি তো ভারী বেয়াদব, পা উঠিয়ে কেন বসলেন? পাটা নামান। ম্যাডাম আপনারই তো বসে আছেন। আচ্ছা পা নামান, পা নামান। ঠিক আছে। আপনার নাম কি? শরবত আনান। শরবত কেন আনতে যাবো? আপনার নামটা বলুন। শরবত আনান। কি আসছে? আচ্ছা শরবত আনাও তো। একটা শরবত দিয়ে যাও। আনালাম শরবত। এবার বলুন আপনার নামটা কি? আরে বাবা ম্যাডাম, আমার নামই শরবত আনান। তাহলে আপনার বাবার নামটা কি? কফি আনান। কি? কফি আনান। কফি কেন আনাবো? একটা কফি দিয়ে যাও। আচ্ছা এবার বলুন আপনার বাবার নামটা কি? আমার বাবার নামই কফি আনান। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? জুতামারি। জেলা? ছাগলমারি। উপজেলা? জাতমারি। বাবা। হ্যাঁ। আচ্ছা আপনি কোথায় কোথায় ঘুরেছেন? আমি হকগোল তাকাই ঘুরছি। ছাগল বান্ধি, গরু বান্ধি, বাছুর বান্ধি, হকগোল তাকাই মোর ঘোরা। আচ্ছা আপনাকে কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ ম্যাডাম, কইরালাই। বলুন তো কয়লা কোথায় থাকে? ম্যাডাম এটা একটা প্রশ্ন করছুন। কয়লা এটা তো বড় বড় সাওয়াল থেকে সকল সাওয়ালই জানে। বাংলাদেশের সকল জেলার, সকল উপজেলা যে গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে যে চুলা আছে, এইটাই তো কয়লা পাওয়া যায়। আচ্ছা বসুন বসুন, আপনাকে আরেকটা প্রশ্ন করি। বলুন হ্যাঁ তো ম্যাডাম। আচ্ছা বলুন তো সিডনি কোথায় পাওয়া যায়? আল্লাহ ম্যাডাম, এটা একটা প্রশ্ন করছুন। আমাদের বাম পাশে থাকে কিডনি আর ডান পাশে থাকে সিডনি। বাবা। আচ্ছা এবার আপনাকে কিছু ইংরেজি ট্রান্সলেশন ধরি। হ্যাঁ ম্যাডাম, কইরালাই। আচ্ছা বলুন তো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এটার ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে? এটার আরবি আর ইংরেজি মই দুটোটা জানি। কইতাম ম্যাডাম? বাহ, আরবি পারেন, তাহলে তো খুবই ভালো। বলুন তো শুনি। এটার আরবিটা হইলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে এটা? আল্লাহ ম্যাডাম বোঝেন নাই? না, বুঝিয়ে বলেন। এটার ইংরেজিটাও কইতাম ম্যাডাম? হ্যাঁ বলুন। আই এম সরি। কি? আপনি পারেন না? আল্লাহ ম্যাডাম আমি পারি তো। শোনেন, একটা জায়গায় এই ধরনের কুফাকুফি হইছে। কুফাকুফি হওয়ার পরে যখন ডাক্তার আয়ে তার স্বজনরা কইব আই এম সরি, আমরা আপনাদের রোগীটিকে বাঁচাতে পারিনি, তো এটার ইংরেজি হইল না এটা? আচ্ছা বসুন বসুন। আচ্ছা বলুন তো আগেকার দিন আর এখন দিনের মধ্যে পার্থক্যটা কি? আগেকার দিন আর এখনকার দিনের গানের পার্থক্যটা মেলা পার্থক্য আছে কি ম্যাডাম। পার্থক্য বলুন? আগেকার দিনের গান যদি আপনি শোনেন আপনার ঘুমে দৌড়ালবো, আর এখনকার গানে যদি আপনি শোনেন আপনার শুনে তাল উঠতে পারবো। আচ্ছা তাহলে বলুন বলুন তো তো, শোনেন আগেকার দিনের গান। সুয়াসান পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? ম্যাডাম এখনকার দিনের গান কইতা? दिलबर 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 तो होश ना खबर है ये कैसा असर है, जोर घुमाओ सीढ़ी बजा के बोल भैया ऑल इज वेल। আচ্ছা কিছু বিপরীত শব্দ জিজ্ঞেস করে ফেলি। ম্যাডাম কইরা দেন। আচ্ছা চিকন মোটা যেমন আমি আর আপনার। আর সকাল বিকাল। বাবা। আচ্ছা বসুন বসুন, আপনি বসুন এবার। এই আপনি দাঁড়ান। আরে এ তো ভারী বিয়াদব। এত ভারী সভ্য। আচ্ছা যান আপনি বের হয়ে যান, আপনার কোনো ইন্টারভিউ আমাদের দরকার নাই। এই আপনি ভিতরে আসুন। এ বের হন তো। চাকরি করব। আরে এদিকে আসুন, ছোট ছোট বসুন বসুন বসুন।
বসুন। আচ্ছা শুনেন, বর্তমানের অবস্থা বুঝেনি তো, কত দাম বাহিরের জিনিস কিনতে, কেউ মামা চাচা, কেউ খালা, কাউকে না কাউকে নিজে ঢুকতেই হয়, না হয় আরেকটি বিপরীত উপায়ও তো রয়েছে নাকি? আর বাজারের দামের ঊর্ধ্বগতি তো জানাই আছে, আপনার তো আর বলতে হবে না। ম্যাডাম দাঁড়ান, অনেক টেহা তো আপনার দল লাগবে। দাঁড়ান দাঁড়ান। টাকা দিয়ে দিবে এত সহজে? আচ্ছা আসলে তো আচ্ছা কেন বিকল দিয়ে আমাদের এই যে ভয় দেখাচ্ছে সহকারী। এই আপনারা থামুন থামুন, আপনারা ওনাকে চেনেন না? না উনি হচ্ছেন আমাদের এলাকার নতুন এসআই। ও তাই নাকি? কার্ডটা দেখো। এই নকল কার্ড দিয়ে এসেছে আমাদের ভয় দেখাতে, এটা নিয়ে তো আমরা এখানে বসে আছি। তোমাদের মতো মানুষের জন্য আজ মেধাবী তরুণরা বেকারত্বে ভুগছে। বাহ বাহ, এইসব জ্ঞানের বাণী অন্য কোথাও যায় শোনেন, যা তো বের হন বের হন, যা যা কার্ডটা একটু দেখি। কি এটা আসল তাই নাকি? এই আমরা তাহলে পরিশেষে বলা যায় আমাদের নাটকে বাংলাদেশে একটি সামাজিক ধর্ম তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি বর্তমান বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে মেধাবী শিক্ষার্থীরাই ভুগছে বেকারত্বে আর টাকা হচ্ছে সফল। আবার আপনারা সেই চিত্রটি দেখে